ভাইয়ের সঙ্গে দেখা হবে দীর্ঘ 7টা বছর পর। তো 7 বছর একটু সময় লাগবে, কারণ একটু আমরা প্রায় 30 মিনিট আগেই চলে এসেছি। ও এই অপেক্ষাটা যারা করে একমাত্র তারাই বুঝে যে কতটা কষ্টের আবার কতটা আনন্দের। তো 7 বছর পর ভাইয়ের সঙ্গে বোনের দেখা হলো। তো মাঝে অপেক্ষায় আছে তার সন্তানের জন্য। তো আমার মার সঙ্গে তার সন্তানের দেখা হবে 7টি বছর পর। মা তার সন্তানের অপেক্ষায় আছে আর ভাই বোন আছে ভাইয়ের অপেক্ষায়। তো কিন্তু আল্লাহর কি রহমত, আমাদের বাবা মার উপর আমাদের অনেক হচ্ছে, মানে এই হচ্ছে শুকরিয়া জানিয়ে আমরা শেষ করতে পারবো না। আমাদের বাবা মা আমাদের এরকম শিক্ষা দিয়েছে যে কখনোই যেন ভাই বোনের সঙ্গে লোভ না করি। চলে আসলাম নাহিদা নীলা সকাল সকাল। তো শীতের সকাল নয়, শীতের সকাল কিন্তু নয়, এখন হচ্ছে দুপুর। তো এই ব্লগগুলো আসলে শীতকালের। তো যেহেতু আমার আব্বাজানকে নিয়ে ব্লগগুলো, আমার আব্বাজান শীতকালে এসেছিল, তো সেগুলো আমি আস্তে আস্তে দিচ্ছিলাম। তো আবারও চলে আসলাম সেই ধরনেরই একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে ব্লগটা থাকবে আমার ভাই আসবে, তো আমার আব্বাজানের আব্বা আসবে। তো আমার ভাই আসবে জাপান থেকে, তার জন্য চলে আসলাম হচ্ছে এয়ারপোর্ট। তো আমার ভাইয়ের সঙ্গে দেখা হবে দীর্ঘ 7টা বছর পর। তো 7 বছর পর ভাইকে দেখব, সেটা কতটা আনন্দের হতে পারে সেটা কিন্তু যারা ভাই বোনের ভালোবাসা বুঝো তারা কিন্তু বুঝবে। ঠিক আছে। তো ভাইকে রিসিভ করার জন্য চলে আসলাম হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো একটু সময় লাগবে, কারণ একটু আমরা প্রায় 30 মিনিট আগেই চলে এসেছি ও ল্যান্ড করার থেকে যে সময়, সে সময়টা থেকে। তো যেহেতু একটু আগে এসেছি একটু ঘুরে দেখছিলাম, তার সঙ্গে হচ্ছে যেহেতু একটু আমার ভাইকে রিসিভ করব, সেখান থেকে একটু ফুলের তোড়াও নিয়ে নিলাম ছোট করে জাস্ট। তো ভাই আর বোন আজকে 7 বছর পর দেখা হবে। তো অপেক্ষা করছি ভাইয়ের জন্য, যত সময়ই লাগুক না কেন সেটা ব্যাপার না। বাহিরে দাঁড়িয়ে থাকবো, বসে থাকবো, কোথাও অনেক সময় লাগবে সেই ধরনের চিন্তা ভাবনা আমার আসে না। কারণ আমি আমার কাছের মানুষ, আমার ভাই হচ্ছে একদমই মানে রক্তের মানুষ বলি, তাদের জন্য অপেক্ষা করতে আমার কিন্তু একটুও কষ্ট হয় না। তো সেখানে কষ্ট হবে দূরের কথা, অপেক্ষায় থাকি কখন দেখা হবে, কখন দেখা হবে, সেটারই একটা আনন্দ থাকে আমার কাছে। তো এবার হচ্ছে টুকটুক করে একটু ভিতরেই চলে আসলাম। এখন হচ্ছে আসলে বিমানবন্দরে একবার এক এক নিয়ম থাকে। মাঝে মাঝে একটু ভিতরে বলতে একটু কাছে যাওয়া যায়, আবার মাঝে মাঝে একদম অনেক দূরে দাঁড়িয়ে থাকতে হয়। মানে এখানকার নিয়ম কানুনের কোনো মানে নির্দিষ্ট কোনো রুলস নাই। এখানে হচ্ছে মাঝে মাঝে দেখা যায় যে একদম ভিতরে চলে আসা যায়, আবার মাঝে মাঝে একদম মানে আশেপাশেও দাঁড়ানো যায় না। তো এরকম একটা পরিস্থিতি থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের পরিস্থিতি তেমন না, ভালোই ছিল, একদম কাছেই আসতে পেরেছি। তো ভাইয়ের অপেক্ষায় আছি, দেখা যাক ভাই আসুক, সঙ্গে তোমাদেরকেও আমার ভাইকে দেখাবো। তো আজকে হচ্ছে যারা আজকের ব্লগটা পছন্দ করবে তারা কিন্তু অবশ্যই আমাকে ভালোবাসা দিবে এবং লাইক কমেন্টে শেয়ার করে কিন্তু পাশে থাকবে। ঠিক আছে। তো অপেক্ষা করছি। তো অপেক্ষা করলে কি হবে, অবশেষে শুনতে পেরেছি যে জাপান থেকে বাংলাদেশে যে হচ্ছে বিমান আসছে সেটা কিন্তু ল্যান্ড করেছে। তো অপেক্ষার পালা প্রায় শেষ, আর হয়তো বা 15 থেকে 20 মিনিট অপেক্ষার সময় থাকবো। তো সেটা ব্যাপার না। তো তারপরেও ভাইয়ের সঙ্গে দেখা হবে আস্তে আস্তে। কিন্তু ভিতর থেকে জাপান থেকে যারা এসেছে তারা কিন্তু বের হচ্ছে, তার মানে আমার ভাইকেও দেখা যাচ্ছে দূর থেকে একটু একটু। তো আমার ভাইও মানে আর কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবে। তো রক্তের মানুষ হচ্ছে, অনেক বছর পর দেখা হবে, এই অপেক্ষায় কিন্তু অনেকেই আছে, অনেকেই এই অপেক্ষাটা যারা করে একমাত্র তারাই বুঝে যে কতটা কষ্টের আবার কতটা আনন্দের। তো আসলে বাহিরে মানে বাংলাদেশের বাহিরে যারা থাকে বা বাংলাদেশেরও অনেক সময় অনেক দূরে যারা থাকে, তাদের জন্য কিন্তু ফ্যামিলির মানুষদের একটা মায়া থাকে আলাদা রকম। তো সেই মায়াটা বোঝার মতো ক্ষমতা তাদেরই থাকে যারা ফ্যামিলি ভালোবাসে। তো ফ্যামিলির লোকদেরকে ভালোবাসলে এই মায়াটা বুঝতে পারে। তো যাই হোক, আমি দেখেছি এখানে ফ্যামিলির জন্য মানুষের অপেক্ষা কাকে বলে। তো এইগুলো আসলে আমি কিছুদিন পরপরই দেখি, কারণ আমি অনেক কিছুদিন পরপরই এয়ারপোর্টে আমি আমার কাছের মানুষ, আমার হচ্ছে রক্তের মানুষ, আমার আত্মার মানুষগুলোর জন্য কিন্তু আমি অপেক্ষা করি।
তো অবশেষে আমার ভাই বের হলো। তো 7 বছর পর ভাইয়ের সঙ্গে বোনের দেখা হলো। তো আমি আর আমার ভাইয়ের বউ দুজন গিয়েছিলাম আমার ভাইকে রিসিভ করতে। এবার হচ্ছে চলো তোমাদের সঙ্গে বাসায় এসে বাকিটা দেখাই। তো এয়ারপোর্টে হচ্ছে যত কম সময়ে কাজ শেষ করা যায় ততই ভালো। তো এবার আস্তে আস্তে করে আমাদের একদমই 10 মিনিটের মধ্যে কাজ শেষ করে গাড়িতে উঠে পড়লো। এবার এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। তো দেখা যাক বাসার সবার কী অবস্থা, কারণ আমার মা যে অপেক্ষায় আছে তার সন্তানের জন্য। তো আমার মার সঙ্গে তার সন্তানের দেখা হবে 7টি বছর পর। তো সেই আনন্দটা কিন্তু এক অন্যরকম আনন্দ মার জন্য। একজন মা তার সন্তানকে 7টা বছর পর পাবে কাছে, সেটার আনন্দের কথা আর বলে বোঝানো যাবে না। যাই হোক, তো মা তার সন্তানের অপেক্ষায় আছে আর ভাই বোন আছে ভাইয়ের অপেক্ষায়। তো এই অপেক্ষাই হচ্ছে অবশেষে পূরণ হলো অনেক বছর পর। যাই হোক, আমার ভাইকে নিয়ে আস্তে আস্তে আমরা হচ্ছে আমাদের বাসায় চলে আসলাম। তো এই ব্লগটার পরে আসবে হচ্ছে আমরা যে কিশোরগঞ্জ যাচ্ছি, কারণ আমার ভাই খুবই 3-4টা দিনের সময় নিয়ে এসেছে। তো আজকের দিন রাতটা পার হলেই কিন্তু হচ্ছে কাল আমরা কিশোরগঞ্জ চলে যাব। তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভাই বোনের সম্পর্ক সেটা আসলে ভাই বোনেই জানে। একটা ভাইয়ের জন্য একটা বোনের কতটা কষ্ট হয়, একটা বোনের জন্য একটা ভাইয়ের কতটা কষ্ট হয়, এবং তাকে দেখে কতটা আনন্দ হয়, সেটা ভাই বোনেই জানে। যদি ভাই বোনের সম্পর্ক ভালো থাকে, পৃথিবীতে আমার মনে হয় সবচেয়ে ভালো সম্পর্ক যদি হয় স্বার্থ ছাড়া কোনো সম্পর্ক, সেটা ভাই বোনের সম্পর্ক। কিন্তু আমাদের সমাজের মানুষ এতটাই লোভী যে ভাই বোনের সম্পর্কটাকে সেটা লোভের কারণে সম্পর্কটাকে নষ্ট করে দেয়। কিন্তু আল্লাহর কি রহমত, আমাদের বাবা মার উপর আমাদের অনেক হচ্ছে মানে এই হচ্ছে শুকরিয়া জানিয়ে আমরা শেষ করতে পারবো না। আমাদের বাবা মা আমাদের এরকম শিক্ষা দিয়েছে যে কখনোই যেন ভাই বোনের সঙ্গে লোভ না করি। আমরা কিন্তু আমাদের নিজেদের স্বার্থে আমরা আমাদের ভাই এবং বোনদের হচ্ছে কখনোই সে কাজে লাগাবো না। নিজের স্বার্থ উদ্ধারের জন্য ভাই বোনদের কাজে লাগাবো, সেই শিক্ষা আমাদের বাবা মা আমাদের দেয় নাই। তো এটার জন্য আসলে আমরা আমাদের বাবা এবং মাকে অনেক থ্যাঙ্কস। তাদেরও কখনোই কারো কোনো কিছুতে লোভ ছিল না, আমাদেরও নাই। তো আমরা যতই দূরে থাকি না কেন, আমরা আমাদের ভাইদের জন্য, ভাইদের ফ্যামিলির জন্য, আমরা আমাদের জন্য সব সময় আমরা শুভকামনা করি। সবাই যেন একসঙ্গে আমরা ভালো থাকি, এক সূত্রে থাকি, কারণ সম্পর্ক নষ্ট করে কখনোই কেউ ভালো থাকতে পারে না। তো আমাদেরকে আমাদের বাবা মা শিক্ষা দিয়েছে যে সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা রক্তের মানুষ, কাছের মানুষকে সহজেই হচ্ছে স্বার্থের জন্য তাদেরকে ত্যাগ করতে হয় না। তো এই সম্পর্ক যেন আজীবন থাকে, এই সম্পর্কে যেন কখনোই নজর না লাগে, এই সম্পর্কে যেন কখনোই ফাটল না হয়, আল্লাহর যেন রহমত থাকে। তো এটাই হচ্ছে আমাদের সবার চাহিদা, এবং সবাই দোয়া করবে আমরা যেন আমাদের ভাই বোনদেরকে নিয়ে, আমরা যেন আমাদের ভাই বোনদের ফ্যামিলিদেরকে নিয়ে একসঙ্গে ভালো থাকতে পারি। তো পরদিন সকালেই একদম ঘুম থেকে উঠে কাজকাম কিছুটা হালকা পাতলা হচ্ছে ক্লোজ করে দেন বের হয়ে গেলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। তো যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হবে আবার কিশোরগঞ্জ গিয়ে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং একটি করে ভালো কাজ করো। আল্লাহ হাফেজ।